मंत्री पार्थ चट्टोपाध्याय और अरे तेहें ईडी को सेटराकाना बाड़ाईते ना काथाकाना सेंट्रल फोर्स आते उनको दो को सेटराकाना और उनको मेंदो छापामारी कमी होरा साउते कुली कुपली कमी होरा होतो गेरेगे मेना आकादा बाड़ाईते ना काथाकाना पार्थ चट्टोपाध्याय और अरे तल्लाशी एतो आकाना एसएससी दुर्नीति मामला रे पार्थ चट्टोपाध्याय और अरे सेंट्रल फोर्स आते ईडी ऑफिसर्स को सेटराकाना बाड़ाई नामोकाना जे तुनकी तलाश कमी होरा साउते कुली कुपली कमी होरा होतो गेरेगे मेना आकादा और एसएससी दुर्नीति मामला रे निये मारांग रे सेंट्रल इंटेलिजेंस एजेंसी ऑफिस रे हाजिरा एमले ताहेकानाय मंत्री पार्थ चट्टोपाध्याय और उन ओक्तो अड़ी गाड़ी कुली कुपले ले देया को और इन तायम तेहें आरहो में धाव मंत्री पार्थ चट्टोपाध्याय और अरे ईडी को सेटराकाना नुआ बाबूते आरो झमेलाय सही बाड़ाई लागिते इसालानित फोन करे जोपड़ा मेना आकादे अब्दुल আজিজ আজিজ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি তদন্ত এবং জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে কি তথ্য উঠে আসছে? দেখো, গতকালই তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক 21শে জুলাই ছিল, যা অভূতপূর্ব সাফল্য পেয়েছে এবং তারপর এদিন আজকে সকাল থেকেই কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা সহ গোটা রাজ্যের 13টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরিয়েটের একটি দল, যেমনটা জানা যাচ্ছে যে 80 থেকে 90 জন সদস্য রয়েছেন সেই দলে, এবং তারা রাজ্যের 13টি জায়গাতে একসঙ্গে হানা দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য নাগতলায় পার্থ চট্টোপাধ্যায়, যিনি তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন, এসএসসি দুর্নীতি মামলায় তার বাড়িতে ইডির হানা, এবং অন্যদিকে পরেশ অধিকারী, তার বাড়িতেও ইডি হানা দিয়েছে। যদিও পরেশ অধিকারী কলকাতাতে রয়েছেন এবং তার বাড়ির অর্থাৎ গ্রামের যে বাড়ি সেখানে হানা দিয়েছে ইডি, এবং যেমনটা জানা যাচ্ছে যে মূলত এসএসসি মামলাতেই কিন্তু এই ইডির আজকে তলব, ইডির হানা বলা যেতে পারে রীতিমতো, এবং জিজ্ঞাসাবাদ কিছুই নয়। তারা কিন্তু গোটা তারা বাড়িতে ঢুকেছেন, ঢুকে সমস্ত নথিপত্র খতিয়ে দেখবেন ইডি, অর্থাৎ এরা কিন্তু আর্থিক যে লেনদেন হয়েছে সেই বিষয়টির উপরই জোর দেবেন। এবং যেটা বলা হচ্ছে যে বারবার যখনই তৃণমূল কংগ্রেসের কোনো সাফল্য আসে তখনই কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা কিন্তু বারবার তৃণমূল কংগ্রেসকেই টার্গেট করছে। এটা কিন্তু আমরা বিগত বেশ কয়েক দিন ধরে দেখে আসছি, এবং যখনই কোনো তৃণমূল কংগ্রেসের বড় কর্মসূচি থাকছে বা কোনো বড় অনুষ্ঠান থাকছে তার আগে পিছু করেই কিন্তু এই সেন্ট্রাল এজেন্সি যেগুলো রয়েছে, কখনো সিবিআই, কখনো ইডি, কখনো ইনকাম ট্যাক্স, এই সমস্ত যে গোয়েন্দা সংস্থাগুলি রয়েছে বা কেন্দ্রীয় যে সংস্থাগুলি রয়েছে তাদেরকে দিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা জড়িত তাদেরকে বারবার করেই কিন্তু কখনো তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে, কখনো তাদের বাড়িতে হানা দেওয়া হচ্ছে, এবং এটা কিন্তু চলতেই থাকছে। এবং এখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে এসএসসি মামলা কিন্তু সেই আমরা বলা যেতে পারে যে গত বছর অর্থাৎ 2021-এর নভেম্বরের পর থেকেই কিন্তু এটা নিয়ে জল ঘোলা হতে শুরু করেছিল, কিন্তু এবং এখন 2022-এর জুলাই মাস, এতটা সময় অতিক্রান্ত, প্রায় 1 বছরের বেশি সময়, সেখানে কিন্তু কোন রকম নির্দিষ্টভাবে কোনো তদন্তের যে দিক বলি আমরা সেটা কিন্তু এখনো তারা দিতে পারেননি। কখনো সিবিআই, কখনো ইডি, তারা কিন্তু নিজেদের মতো করে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদেরকে তারা কিন্তু বারবার করে জিজ্ঞাসাবাদ করছেন, কখনো তাদের বাড়িতে হানা দিচ্ছেন, কিন্তু তারা কোনো সুরাহা করতে পারছেন না। এবং এই একই জিনিস কিন্তু আমরা দেখেছি বারবার করে এই সিবিআই, ইডি, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যে সমস্ত মামলাগুলি রয়েছে সেখানে বারবার করে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের কিন্তু বারবার করেই বিরক্ত করা হচ্ছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। এবং আজকে যে টিম গোটা রাজ্য জুড়ে কাজ করছে, 70 থেকে 80 জন বা তারও বেশি সংখ্যক একটা টিম তারা নেমেছে রাজ্যের বিভিন্ন জায়গায়, তারা তল্লাশি চালাচ্ছে, এবং এর থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেমনটা অভিযোগ উঠছে এবং যেই প্রশ্নটা এখানে একেবারেই ধূমকেতুর মতো উঠে আসছে যে কেন বারবার করে গতকাল 21শে জুলাইয়ের মঞ্চে একটা বড় সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস, সেখানে মানুষের অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে, এবং বৃষ্টির মধ্যে মানুষ সেই সভা শুনেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছেন, দলনেত্রীর বক্তব্য শুনেছেন, এবং তার পরের দিন সকালবেলায় একেবারে ইডির তরফ থেকে এই তৎপরতা, এবং এই নিয়ে প্রশ্ন তো উঠতে শুরু করেইছে, এবং বারবার করে যেমনটা বলা হচ্ছে যে শুধুমাত্র এই তৃণমূল কংগ্রেসকে হ্যারেস করার জন্যই কিন্তু কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগাচ্ছে, এবং অবশ্যই অভিযোগটা কিন্তু বিজেপির দিকেই যাচ্ছে। তার কারণ সেখান থেকে সেই 2021-এর ভোটের পর থেকেই
বলা যেতে পারে যে লাগাতার দফায় দফায় কিন্তু এই জিনিসগুলি চলছে, অর্থাৎ কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনো রুজিরা বন্দ্যোপাধ্যায়, পার্থ চ্যাটার্জি, কখনো অনুব্রত মণ্ডল, এই সমস্ত তৃণমূল কংগ্রেসের যে নেতা মন্ত্রীরা রয়েছেন তাদেরকে বারবার করে কেন্দ্রীয় যে সংস্থা, সেই সমস্ত সংস্থা ডেকে পাঠাচ্ছেন বা কখনো তাদেরকে বাড়িতে হানা দিয়ে দিচ্ছেন। কিন্তু বিজেপির যে সমস্ত নামগুলি জড়িয়েছে এখনো পর্যন্ত, তাদেরকে কিন্তু কোনো রকম ভাবেই ডেকে পাঠানো হচ্ছে না বা সেখানে কোনো রকম সেই তদন্ত কোনো রকম এগোচ্ছে না। এবং এর একটা সবচেয়ে বড় উদাহরণ হিসেবে যদি বলি, তাহলে নারদা এবং সারদা কাণ্ডে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার নাম কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম তদন্ত কিন্তু এগোয়নি। এবং এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যে তিনি কি বিরোধী দলনেতা, তিনি বিজেপি পার্টি করেন, সেই জন্যই কি কেন্দ্রীয় সংস্থা যারা রয়েছেন তারা তাকে রেহাত করছেন এবং শুধুমাত্র বেছে বেছে যারা বিজেপি বিরোধী তাদেরকেই তলব করা হচ্ছে। এবং গতকালই তুমি জানবে যে সোনিয়া গান্ধীকে ডেকে পাঠানো হয়েছিল। সুতরাং যারাই বিরোধিতা করছে বিজেপির, তাদের পিছনেই কিন্তু কেন্দ্রীয় সংস্থা লাগিয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগ কিন্তু বারবার করে উঠছে। এবং তার জলজান্ত প্রমাণ আজকের এই ইডির যে রেড, গোটা রাজ্য জুড়ে 13টি জায়গায় 80 থেকে 90 জনের টিম তারা কিন্তু নেমে গোটা রাজ্য জুড়েই তল্লাশি চালাচ্ছে, এবং তার সবচেয়ে বড় প্রমাণ এটা। অবশ্যই এই বিষয়ে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় আজিজ। আবু জাহালে কাবন বাড়াই কি যে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ওড়ারে সাউতে পরেশ অধিকারী ওড়ারে তেহেñ ইডি আকwa ছাপামারি কামি হরা তোগে কো দোহা কাদা আর 80 খন 90 গোটাং টিম মেম্বার আইমা জায়গা চালাও কাতে মেন্দো 13 গোটাং জায়গারে চালাও কাতে আকwa তুনকি তলাস কামি হরা তোগে কো দোহা কাদা বাড়াইতেনা কথা কারা হোলাকে 21 জুলাই পারোমা কানা আর ইনা তায়মকে নঙ্কা ছাপামারি ঘটন নেল ᱧᱟᱢᱚᱜ কানা মেন্দো যাহাই বিজেপি বিরোধী পার্টি কানা কো উনকু চেতার লাগে নঙ্কানা ঘটন বারবার হুᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱢᱮᱱᱛᱮ ᱡᱟᱦᱟᱸᱭ অপোজিশন পার্টি ᱨᱮᱱ नेता मंत्री को मेन आकात कुआ उनको मेन जहां लेका होला बन नेला कदा जे कांग्रेस रेन मेंदो मारांग अगुआन मेंदो सोनिया गांधी को होले दे ताहे काना ईडी ऑफिस रे आर इन तायम तेहेñ पार्थ चट्टोपाध्याय साउते परेश अधिकारिया ओड़ा रे हो इडिया छापामारी कमी होरा तोंगेरे मेना आकादा इन साउते 13 गोटांग जागारे छापामारी कमी होरा तोंगेरे मेना आकादा आर ईडी रे 80 खन 90 गोटांग टीम নোয়া তেহেনা তুনকি তলাস কামি হরা রেকো ফেডাকানা। দেখুন, আমরা এমনিতেই উনি তার মেয়ের চাকরির কেলেঙ্কারিতে তিনি জর্জরিত। হয়তো কোনো এজেন্সি এসেছে তার বাড়িতে তদন্ত করতে, সিবিআই হতে পারে, ইডিও হতে পারে, অন্য কোনো এজেন্সি হতে পারে। তো যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বাড়িতে এইরকম এজেন্সি আসাটা স্বাভাবিক, এটাই আমরা মনে করছি। দেখুন, পরেশ অধিকারী বা তৃণমূল দল সেভাবে বিরোধীদের কোনো অভিযোগে তারা মেনে নিতে তারা আগেও পারেনি, আজকেও পারবে না। কিন্তু ভারতের যে বিচার ব্যবস্থা, মহামান্য হাইকোর্টের যা রায়, তাতে মেখলিগঞ্জের বাসী এবং ভারতীয় জনতা পার্টি যে অভিযোগ করেছে তার প্রমাণ ইতিমধ্যেই দিয়ে দিয়েছে হাইকোর্ট।